দীর্ঘ 17 বছর তো যদি জনগণের সাপোর্ট নিয়ে থাকতেন তাহলে দেশ থেকে তো পালাইতে হতো না। অবশ্যই আশঙ্কা দেখছি, কারণ হচ্ছে তারা তো কোনো রাজনৈতিক সংগঠন না, তারা হচ্ছে একটা জঙ্গলি গোষ্ঠী, যে কোনো কিছুই করতে পারে। আর 17 তারিখ তারা যদি চিন্তা করে কোনো নাশকতা করবে, ইনশাল্লাহ আমরা শক্ত হাতে এটা দমন করব। দেখেন যে আজকে যে আমরা যতটুকু জেনেছি যে আগামী 17 তারিখ তার রায় হবে। আমরা ছাত্র সমাজ এবং যারা জুলাইতে সকলেই যে অংশগ্রহণ ছিল, সকলেই চাচ্ছে সাধারণ জনতার পক্ষ থেকে শেখ হাসিনার ফাঁসির রায় নির্ধারিত হোক। কারণ শেখ হাসিনা হচ্ছে একটা খুনি ফ্যাসিস্ট, সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না এবং তার কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। কারণ সে ইতিপূর্বে যতবারই বাংলাদেশের মাটিতে তার পা পড়েছে, বাংলাদেশের সাধারণ যে জনগণ ছিল, আপামর জনগণের উপরই সে নির্যাতন বারবার করেই কিন্তু এই দেশ থেকে পালিত হতে হয়। কারণ এখন পর্যন্ত শেখ হাসিনা কিন্তু সদ ইচ্ছায় ক্ষমতা থেকে যায়নি, তাকে বারবার এই দেশ থেকে পলায়ন করতেই হয়েছে। তাকে এই দেশের জন্য যতবারই আনা হয়েছে, সে কালসাপ হিসাবে আমাদেরকে প্রমাণ করেছে যে একজন কালসাপকে আমরা দুধতলা জায়গায় কালসাপ পুষেছি। দীর্ঘ 17 বছর আমরা অন্যায় নিপীড়নের সাথে ছিলাম। আমরা ছাত্র সমাজ চাই তার ফাঁসির রায় কার্যকর হোক। আর আজকের যে তার কর্মসূচি, লকডাউন কর্মসূচি, আপনারা কিন্তু আজকে ঢাকা শহর সহ করে বাংলাদেশের সকল জায়গায় দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল এবং স্বাভাবিক যে কার্যকলাপ, এটা স্বাভাবিক আছে। লকডাউন বলতে কোনো কিছুই নেই। জনগণ তার এই লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা নাশকতা করার চেষ্টা করেছে। এটা কোনো রাজনৈতিক সংগঠনের কার্যকলাপ না, এটা হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠন যারা জঙ্গলি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায়। এটা তার বাস্তবায়ন হচ্ছে বাইক থেকে কোনো চিপাচাপা থেকে একটা বোম মারে, একটা রাস্তায় ভিখারি শুয়ে রয়েছে 500 টাকা দিয়ে বলে একটা বোম মারিয়ে দাও। এটা হচ্ছে বর্তমান তাদের কার্যক্রম। বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে। যেটা আমরা 32 থেকে শুরু করে আমরা সাধারণ ছাত্র সমাজ গতকাল তাদের যেই 13 তারিখে যে একটা প্রোগ্রামের লকডাউনের কথা ছিল, আমরা রাত 12টা থেকে ঢাকা শহরের বিভিন্ন স্তরে এই বিষয়গুলো পর্যালোচনা করছি। আমরা ট্রাফিকের দায়িত্ব নিয়েও কাজ করে যাচ্ছি যাতে কোনো নাশকতা তারা ঢাকা শহরের মধ্যে করতে না পারে। অবশ্যই আশঙ্কা দেখছি, কারণ হচ্ছে তারা তো কোনো রাজনৈতিক সংগঠন না, তারা হচ্ছে একটা জঙ্গলি গোষ্ঠী, যে কোনো কিছুই করতে পারে। আমাদের তো ভাই আমরা সাধারণ মানুষ, আমাদের যানবাহনের একটা বই আছে, তারা একটা বোম মারে পাবলিক বাসে, ভার্সিটির বাসে। তারা কতটুকু নির্লজ্জ হলে একটা ভার্সিটির বাসে বোম মারতে পারে? তারা বলে জনগণের তাদের সমর্থন আছে। ভাই জনগণের তোমাদের সমর্থন থাকলে 1 মাস আগে থেকে বোম মারতে হয় কি জন্য? জনগণ তো অটোমেটিক তোমার সাপোর্ট করবে। তোমাদের সমর্থন নাই বিদায়ী জনগণকে ভয়ভীতি দেখিয়ে তোমরা রাস্তায় আসতে দিচ্ছ না। বা জঙ্গলি সংগঠন বোম মারলে অটোমেটিক দেশে 144 দ্বারা জারি হয়, এটা তোমরা সেটার প্রমাণ দিচ্ছ। আর 17 তারিখ তারা যদি চিন্তা করে কোনো নাশকতা করবে, ইনশাল্লাহ আমরা শক্ত হাতে এটা দমন করব। এর জন্য আমরা সর্বদা প্রস্তুত। হ্যাঁ অবশ্যই, কেন না? কারণ এখানে এটা তো আপনার রাজনৈতিক দল তো সহই, এছাড়াও সাধারণ জনগণের যে এই লকডাউনের বিরুদ্ধে যে তাদের অংশগ্রহণ, এটা কিন্তু চোখে পড়ার মতো। কারণ ইতিপূর্বে আমরা কিছুদিন আগেই লকডাউন দেখেছি যে লকডাউনের নমুনাটা কি হয়। আমরা জনগণ এটা তো অভ্যস্ত। দীর্ঘ 1 থেকে 2 বছর আমরা করোনার সময় লকডাউনে ছিলাম। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো মতেই লকডাউনের সিচুয়েশন না। কারণ এখানে সার্বিক জায়গায় কিন্তু গাড়ি চলাচল, কর্মসংস্থান, স্কুল প্রতিষ্ঠান সব কিছুই চালু আছে। এখন কিছু কিছু জায়গায় দেখা গেছে বোম মারছে, এটা তো স্বাভাবিকই যে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল যারা আছে থাকবে এখানে। এটা যদি তারা ছবি নিয়ে তারা বলে দেয় যে এটা লকডাউন, এটা কিন্তু কখনোই কার্যকর না। দেখলাম যে আমাদের অন্য রাজনৈতিক ভাইদের কর্মসূচিকে তাদের ব্যানার দিয়ে দেয়, তাদের যে এই দেশে অস্তিত্ব নেই তার প্রমাণ কিন্তু এটাই না। এটাই তো স্বাভাবিক। দেখেন যে এআই বর্তমানে এরকম একটা পর্যায়ে চলে এসেছে যে এআই কোনটা বাস্তব কোনটা ধরা যায় না। আর তারা এরকম একটা সংগঠন, বাস্তবটাকে আমার ধরেন আমি একটা প্রোগ্রাম করলাম, আমার বক্তব্যে বলতে পারে যে আওয়ামী লীগের বক্তব্য, এটা বলতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক না। তো এটারে তারা এআই দিয়ে মডিফাই করে দিয়ে দিতে পারে, কারণ তাদের প্রতি কোনো বিশ্বাস নেই। কারণ তাদের যে একটা কুচক্র মহল আছে, তারা সার্বিকভাবে ছড়িয়ে আছে কোনো না কোনোভাবে এটাকে প্রতিহত করার জন্য। তাদের কিন্তু এআই টিম আছে, ইনভেস্টমেন্ট আছে। ভাই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই ইনভেস্টমেন্ট দিলে আমি আপনি সবাই এরকম নাশকতা করতে পারি। আসেন না জনগণের সাপোর্ট নিয়ে। দীর্ঘ 17 বছর তো যদি জনগণের সাপোর্ট নিয়ে থাকতেন তাহলে দেশ থেকে তো পালাইতে হতো না। জনগণের সাপোর্ট নাই বিদায় এই দেশ থেকে আপনাদের গাট্টি বসকে বান্ধিয়ে একবারে ইউনিটের নেতাকর্মী শুদ্ধ পালাইতে হয়েছে। এটা তো স্বাভাবিক। জনগণ পতন কোনটা হচ্ছে পতন আর কোনটা হচ্ছে জনগণের মনে করেন যে সরকারিভাবে পতনটা বোঝা যায়। এটা তার হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে তার পতন হয়েছে, এটা সার্বিকভাবেই বোঝা যাচ্ছে। অবশ্যই এটা স্বাভাবিক, কারণ বিগত সময় যে সময় তারা ক্ষমতায় ছিল, আমরা দেখেছি যে বাসকে জ্বালাও পোড়াও করে বিভিন্ন রেল লাইন বিভিন্ন জায়গায় তারা নিজেরা আগুন দিয়ে বা বিভিন্ন নাশকতা করে অন্যান্য রাজনৈতিক সংগঠনের নাম দিয়েছে। তারা যে এই কাজগুলো করেছে তার বাস্তব প্রমাণ হচ্ছে এখন
তারা বিভিন্ন জায়গায়, আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্টস, বাসা বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আগুন দেয়, নাশকতা করে। তারপর হচ্ছে গতকালকে দেখলাম ট্রেনও আগুন দিচ্ছে, ভার্সিটির বাস ছাড়ে না, মহিলাদের বাস ছাড়ে না, পাবলিক ট্রান্সপোর্ট ছাড়ে না। তাদের প্রতি ভাই জনগণের যেটা বিশ্বাস, আস্থা থাকে, কারণ তারা তো রাজনৈতিক দল না, তাদের প্রতি ওই বিশ্বাসটা জনগণের নাই। তাই সেই বিধায় জুলাইতে আপনারা দেখেছেন যে জনগণের যে সার্বিক যে একটা মহল ছিল, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই দেশ থেকে তারা পলায়ন হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে তাদের আর কোনো দিনই আপনার স্থায়ী হতে পারবে না। কারণ ইহুদিদেরকে মেরে যেরকম হিটলার কিন্তু আর নাই, সেরকমই বাংলাদেশের ফেরাউন হচ্ছে শেখ হাসিনা। কারণ ইহুদি এই যে বর্তমান সময়ে যে ফিলিস্তিনের যে কাহিনী, এটা লক্ষ্য করবেন যে ফিলিস্তিনের কাহিনী কিন্তু বিধর্মীরা মারে, আর এই দেশে কত বড় ফেরাউন হলো, সে নিজের দেশের মানুষের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ হচ্ছে একটা ফেরাউন সংগঠন, আর তারা হচ্ছে যারা বর্তমানে কর্মী কয়েকজন আছে, তারা হচ্ছে কৃতদাসে পরিণত। কারণ কৃতদাস কখনো প্রতিবাদ করতে পারে না, কৃতদাসদের উপরে হচ্ছে জুলুম চাপিয়ে দেওয়া হয়, আর কৃতদাস ওইটাই করে, তাদের কোনো বিবেক বুদ্ধি থাকে না। আওয়ামী লীগের বর্তমান যারা কর্মী আছে, তারা কৃতদাস ছাড়া কিছুই নয়। আমার নাম মোহাম্মদ নাহিদ মোল্লা। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর পশ্চিমে কাজ করছি। আমাদের দলের চেয়ারম্যান হচ্ছে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ।